আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যারা দেখছেন এবং যারা পরে দেখবেন, আমার বন্ধু, রাজনৈতিক সহযোদ্ধা এবং বাংলাদেশের সুশীল সমাজ, রাজনৈতিক দল সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আজকের যে থাম্বনেলটা আছে, থাম্বনেলটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আসলে কথা বলবো। আপনারা থাম্বনেলে দেখেছেন যে বাংলাদেশ সরকার ইউএস এর সাথে 6টি চুক্তি করবে এবং যেগুলো সম্পূর্ণরূপে গোপন, যেটা আপনারা গত দুদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা এবং আপনার পররাষ্ট্র সচিবের একটা সাংবাদিক সম্মেলন থেকে বুঝতে পারছেন যে ওনারা বলেছেন যে ট্যারিফ বিষয়ক আলোচনা চলছে এবং কিছু চুক্তির বিষয়ে আলোচনা চলছে, তবে চুক্তির বিষয়ে সেই আলোচনাটা ডিসক্লোজ করা যাবে না। তার মানে এটা সম্পূর্ণরূপে গোপন একটা চুক্তি হবে। তো এই পর্যন্ত যতটুকু সোর্স থেকে জানতে পারলাম যে 6টা চুক্তি আপনার বাংলাদেশের সাথে করতে চাচ্ছে এই ট্যারিফের জন্য। সে 6টা চুক্তি এটা আসলে বাংলাদেশের জন্য কি লাভজনক নাকি দুর্ভাগ্যজনক সেটার বিচার হয়তো জনগণই করবে। কারণ এই চুক্তিগুলো করতে গেলে আসলে নির্বাচিত সরকার এবং জনগণের সমর্থন ছাড়া এই ধরনের চুক্তি পৃথিবীর কোনো দেশই করে না। তো যেই চুক্তিগুলি আসলে অতীতে শেখ হাসিনার সরকারের সাথে করতে পারেনি, যার কারণে সে গভর্নমেন্টকে ফেলে দেওয়া হয়েছে এবং এখন একটা পাপেট সরকার বসানো হয়েছে যাকে দিয়ে এই চুক্তি করিয়ে নেবে। ট্যারিফ নিয়ে যেই সমস্যা দেখেন, ইন্ডিয়া, ভিয়েতনাম এরা সবাই 20%-এর নিচে যেখানে আপনার শুল্ক দিবে সেখানে আমরা 35%। তো ইন্ডিয়া এবং ভিয়েতনাম হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, সেটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরে। সুতরাং তারা হয়তো এখন বিশেষ সুবিধা পাবে 20% শুল্কর কারণে, এবং আমাদের 35% হওয়ার কারণে আমাদের অবস্থা খুবই শোচনীয়। অনেক গার্মেন্টসই হয়তো বন্ধ হয়ে যাবে আগামী 2-3 মাস বা 6 মাসের ভেতরে। এখন আসলে ওরা যেটা পেরেছে সেটা আমরা পারিনি, কারণ আমাদের তো তেমন কিছু দেওয়ার নেই আমেরিকাকে। আমেরিকাও এটা বুঝে যে আমাদের কিছু দেওয়ার নেই, যে আমাদের কাছ থেকে কিছু লেনদেন করে এই ট্যারিফের একটা সহজ সমাধান করার। সুতরাং আমাদেরকে দিয়েছে কিছু চুক্তি করতে হবে আমাদেরকে, আর সেই চুক্তির মধ্যে প্রথম একটা হচ্ছে যে নিরাপত্তা চুক্তি করতে হবে আমাদেরকে। তো এই নিরাপত্তা চুক্তির অধীনে তারা আমাদের বঙ্গোপসাগরে তাদের ফ্লিট, জাহাজ এগুলো সব আনতে পারবে, কারণ এই নিরাপত্তা চুক্তির মাধ্যমেই তারা আসলে চায়না, ইন্ডিয়া এগুলোর উপরে নজর রাখার জন্য চুক্তি। এবং আমাদেরকে এলএনজি চুক্তি একটা করতে হবে, যেটা আসলে আগে আমরা মিডল ইস্ট থেকে এলএনজি কিনতাম বা সিঙ্গাপুরের ওপেন মার্কেট থেকে এলএনজি কিনতাম, সেটা আর এখন পারবো না। আমাদেরকে এলএনজিটা সরাসরি ইউএস থেকে নিতে হবে। তৃতীয় চুক্তিটা হচ্ছে যে আমাদের যত অস্ত্রপাতি আছে, যা কিছু এতদিন আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে চায়না, রাশিয়া বা টার্কি থেকে কিনতাম, সেটা কিনতে পারবো না। এই অস্ত্র আমাদেরকে কিনতে হবে এখন আমেরিকার মার্কেট থেকে উচ্চ দামে। এবং আমাদেরকে সমস্ত বিমান, যুদ্ধজাহাজ, বিমান যাই আছে সমস্ত সামরিক জিনিসপত্র কিনতে হবে ইউএসএ থেকে। আমরা বাংলাদেশ বিমানের জন্য যেমন আগে ফ্রান্স থেকে কিনতাম, সেটাও এখন আর কেনা যাবে না, সেইটা কিনতে হবে আমাদেরকে ইউএস থেকে। এবং সবচেয়ে বড় সেটা হচ্ছে সেন্ট মার্টিনে একটা ছোটখাটো হলো একটা ঘাঁটি আমরা তাদেরকে দিতে হবে, যেটার মাধ্যমে তারা তাদের জাহাজগুলোকে রিফুয়েলিং করবে, তাদের বিভিন্ন বিমান যেগুলো আসবে সেগুলোকে এখানে রিফুয়েলিং করবে। এবং চট্টগ্রামের কোনো এক জায়গায় তারা একটি ছোটখাটো হাব করবে, যেখানে হচ্ছে তাদের অস্ত্রপাতি, গোলা বারুদ থাকবে, যাতে রিফুয়েলিং এর সময় এই অস্ত্রপাতি, গোলা বারুদগুলো তাদের জাহাজে তোলা যায় বা বিমানে তোলা যায়। এবং তাদের বড় টার্গেট যেমন আপনার সেন্ট মার্টিন দ্বীপ এবং কক্সবাজারের যে আমাদের বিমানবন্দরটা আছে, যেটা সমুদ্রের মাঝখান বরাবর যে হচ্ছে রানওয়ে, সেই অঞ্চল পুরোটাতেই তাদের দায়িত্বে নিতে চাচ্ছে, যার কারণে তাদের বন্দর, চট্টগ্রাম বন্দর দরকার। সেটা যেহেতু এখন আরেকটা বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে, এটা আমেরিকার চুক্তির কারণে। এবং আপনার এই চুক্তি
এবং নিরাপত্তা চুক্তি সামরিক চুক্তির মাধ্যমে তা বাংলাদেশকে মায়ানমারের করিডোর দিতে হবে। আপনারা জানেন যে এই করিডোরের কথাবার্তা চলার পরে অনেক সমস্যা হয়েছে, যার কারণে এই করিডোরটাকে এখন এই 6টা চুক্তির মাধ্যমেই দিবে, যেখান থেকে আপনার রাখাইনের রোহিঙ্গাদেরকে সহযোগিতা করা হবে। অলরেডি আপনি একটা বিবিসি একটা রিপোর্ট দেখেছেন যে আমাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদেরকে আমরা ট্রেনিং দেওয়া হচ্ছে, ওরা যুদ্ধের জন্য প্রস্তুত। এই চুক্তির আওতায় এখন বাংলাদেশ গভর্নমেন্ট সেনাবাহিনী এদেরকে ট্রেনিং দিবে, অস্ত্রপাতি দিবে, তারা ওখানে যে যুদ্ধ করবে। এবং আমাদের থানচি, যেটা গহীন জঙ্গল বলা হয়, সেইখানে আমেরিকা একটা অস্ত্রের মজুদ ঘাঁটি গড়ে তুলবে, যেই ঘাঁটি থেকেই অস্ত্র এই রোহিঙ্গাদের মাধ্যমে দিয়ে বার্মাতে পাঠানো হবে যুদ্ধ করার জন্য, এবং একটি স্বাধীন রাষ্ট্র তারা সেখানে প্রতিষ্ঠা করবে। এই চুক্তিগুলো করবে এবং এগুলো ডিসক্লোজ করা যাবে না, এটা গোপন চুক্তি হিসাবে থাকবে। এবং ইউএস গভর্নমেন্ট সেটাই চাচ্ছে, এবং আমাদের বাংলাদেশ সরকারও হয়তো এগুলো করেই ট্যারিফ কমানোর একটা চিন্তা ভাবনা করছে। তখন আপনারাই চিন্তা করুন যে এগুলো কি আমাদের দেশের জন্য সুফল বয়ে আনবে কিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।